পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প রয়েছে কৃষকদের জন্য, অর্থাৎ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ, এবছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে এই ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে চাইলে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন অলরেডি শুরু হয়েছে 20 আগস্ট থেকে, চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কি কি পাওয়া যায়, কোন প্রকল্পের আন্ডারে কি যন্ত্রপাতি রয়েছে, কত % সাবসিডি রয়েছে। তো আজকে আমরা দেখব কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে নিতে চাইলে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনলাইন আবেদন করার সময় কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কিভাবে ফর্মটি সাবমিট করবেন এবং কোথায় ফর্ম জমা দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে চাইলে আপনি matirkotha.net এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের একটু নিচের দিকে অপশান পাবেন কৃষি যান্ত্রিকীকরণ। এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ যে অপশান রয়েছে, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন কৃষি যান্ত্রিকীকরণ 2024-25 যে অপশানটা রয়েছে, এখানে ক্লিক করবেন। তার আগে যদি নোটিশগুলো দেখতে চান, এখানে সমস্ত নোটিফিকেশানগুলো দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কৃষি যন্ত্রপাতির অনলাইন আবেদন করার জন্য এখানে ক্লিক করব। পরবর্তী পেজ আমাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে দেখুন অপশান রয়েছে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন। এই অ্যাপ্লিক্যান্ট সাইন ইনে ক্লিক করবেন। অ্যাপ্লিক্যান্ট সাইন ইনে ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন ধরনের নোটিশ বা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কি কি সাবসিডি রয়েছে, কাছাকাছি ডিলার কে রয়েছে, সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে প্রোডাক্ট কোম্পানিজ অল প্রোডাক্ট এখানে ক্লিক করেও আপনি দেখে নিতে পারবেন। এবার নতুন রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখুন এখানে লিঙ্ক রয়েছে নিউ রেজিস্ট্রেশন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হবে। প্রথমে আপনার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্ট্রি করবেন। সবই ক্যাপিটাল লেটারে আপনি এখানে এন্ট্রি করবেন, নাম থেকে শুরু করে ফাদার্স নেম এগুলো সবই। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। ইমেল আইডি যদি থাকে তো এখানে দিতে পারেন, আর যদি না থাকে তো ছেড়ে দেবেন। এখানে আপনার নাম এন্ট্রি করবেন, সম্পূর্ণ নাম, যেমনটি আপনার ভোটার আইডি কার্ড বা ব্যাংকের পাসবুক এই সমস্ত জায়গায় রয়েছে সেরকমভাবে। এবার এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন এবং সেই পাসওয়ার্ডই আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন। পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখলাম। এরপরে দেখুন আপনার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে। আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, SC ST জেনারেল কি রয়েছেন। তারপরে আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। তবে এখানে বলে রাখি, স্বামী স্ত্রী দুজনে একসাথে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এন্ট্রি করবেন। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট। তো আমরা এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এরপরে দেখুন আপনার সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ব্লক এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার মৌজা পেয়ে যাবেন, কোন মৌজায় আপনার কৃষিযোগ্য চাষ জমি রয়েছে। তো এখানে মৌজা এখান থেকে সিলেক্ট করবেন, আপনার ভিলেজের নাম এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার পোস্ট অফিস এখানে এন্ট্রি করবেন এবং পিনকোড এখানে এন্ট্রি করবেন। তারপরে এখানে সাইন আপ যে অপশান রয়েছে, সাইন আপে ক্লিক করে এগিয়ে যাবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনার সাকসেসফুলভাবে সাইন আপ হয়ে যাবে এখানে। এবার আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য উপরেই দেখুন অপশান রয়েছে লগ ইন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং যে পাসওয়ার্ড আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ড এন্ট্রি করবেন এবং সেশনের ক্ষেত্রে এখানে 24-25 যে সেশন রয়েছে সেটা সিলেক্ট করে এখানে লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখুন লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইন পেজ অর্থাৎ ড্যাশবোর্ড আপনার ওপেন হবে। এখানে অ্যাপ্লাই নিউ যে অপশানটা রয়েছে, অ্যাপ্লাই নিউতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নিউতে ক্লিক করলে এখানে যে সমস্ত স্কিমগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত স্কিম দেখবেন এখানে ওপেন হবে। কোন স্কিমের আন্ডারে কি কি মেশিনারি রয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন স্কিমটা। তারপরে এখানে স্কিম সিলেক্ট করবেন। তো আমরা এখানে একটা থেজার মেশিন অ্যাপ্লাই করব। তো তার জন্য এখানে অ্যাপ্লাই ফর FSSM স্কিম এখানে আমরা ক্লিক করব।
আপনারা যদি পাওয়ার টিলার বা এই সমস্ত কিছু একটু বড় ধরনের মেশিন অ্যাপ্লাই করতে চান, সেগুলো সবই দেখবেন FSSM স্কিমের আন্ডারেই পাবেন। ডাল মিল থেকে শুরু করে বা ধান মিল যেগুলো রয়েছে, রাইস মিল, সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এই সমস্ত মেশিনগুলো আপনি FSSM স্কিমতে পাবেন। FSSM স্কিমে আমরা ক্লিক করে এগিয়ে যাব। তো এখানে এবার আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। প্রথমেই আপনি ইন্ডিভিজুয়াল যে অপশানটা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন, আর যারা গোষ্ঠীতে আবেদন করছেন তাদের ক্ষেত্রে আদার্স সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু পার্সোনাল অ্যাপ্লাই করছি, তো ইন্ডিভিজুয়াল এখানে আমরা সিলেক্ট করব। এখানে দেখবেন নাম বা বাকি যে সমস্ত তথ্যগুলো আগে ফিল আপ করেছেন সেগুলো অটোমেটিক এখানে শো করবে, এবং কৃষক বন্ধু আইডিও দেখবেন এখানে চলে আসবে। যেহেতু আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার এন্ট্রি করেছেন, কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে চলে আসবে। যদি না আসে সেই ক্ষেত্রে কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। এবার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার পাউসের যে আধার কার্ডের নাম্বার, অর্থাৎ তো আপনার স্ত্রীর আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। আর যদি স্ত্রীর নামে আবেদন করছেন তো হাজব্যান্ডের আধার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। আর অবিবাহিত হয়ে থাকলে আপনাকে এই ঘরগুলো কিছু করতে হবে না। এখানে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে বা অপশানগুলো সিলেক্ট করতে হবে। প্রথমত এখানে দেখুন ফার্মার টাইপ, স্মল ফার্মার নাকি মার্জিন ফার্মার, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো স্মল ফার্মার এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার এজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কত বছর বয়স। এবার এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করবেন। এক হচ্ছে আধার কার্ডের ইমেজটা এখানে আপলোড করবেন, আধার কার্ডের পুরো যে লম্বা কার্ডটা থাকে সেটাই আপনি এখানে আপলোড করে দেবেন। আর যদি কাটা থাকে আপনার, সেই ক্ষেত্রে দুটো পিটি অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক সাইড আপনাকে এখানে আপলোড করতে হবে, অর্থাৎ সেটা জেরক্স করে নিয়ে আপলোড করতে পারেন। এবার আপনার ভোটার আইডি কার্ডও ঠিক ওই রকমভাবেই আপনি জেরক্স কপি যদি আপলোড করছেন তো নিচে সই করে সেটা আপলোড করে দেবেন এখানে 200 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। এরপরে অ্যাড্রেস ডিটেলস যেহেতু আগেই আমরা ফিল আপ করেছি, সমস্ত ডিটেলস এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন। এবার ব্যাঙ্ক ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করবেন ব্যাঙ্ক ডিটেলস, তার কারণ সেই ব্যাঙ্কেই আপনার ভর্তুকির টাকা আসবে। এখানে প্রথমত নেম অফ অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম আছে নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে টাইপ করবেন। ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। তারপরে আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন, প্যান কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন। তবে যদিও এটা অপশনাল, তবুও আপনি যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড এখানে দিয়ে দিতে পারেন। এবার এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে একই রকমভাবে জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। এক হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ফার্স্ট পেজটা রয়েছে, যেখানে আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সেগুলো রয়েছে, সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড করে দেবেন। আর প্যান কার্ড যদি থাকে তো প্যান কার্ডটাও এখানে আপলোড করে দিতে পারেন। তো প্যান কার্ড যদি থাকে তো আপনি এখানে 200 কেবির মধ্যে সামনের দিকটা এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে আসবে ল্যান্ড ডিটেলস। ল্যান্ড ডিটেলসের ক্ষেত্রে এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট, ব্লক বা মৌজা, জেল নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে, যেহেতু আপনি আগেই ফিল আপ করেছেন। খতিয়ান নাম্বারও এখানে চলে আসবে। এবার আপনাকে সেই খতিয়ানে কতটা পরিমাণ জায়গা রয়েছে সেই টোটাল পরিমাণটা আপনাকে এখানে লিখতে হবে, যেটা ডেসিমেলে আপনাকে লিখতে হবে। তো পর্চাতে দেখবেন একরে থাকবে, একর টু ডেসিমেলে আপনি কনভার্ট করে নিতে পারেন। উপরে গুগলে সার্চ করবেন একর টু ডেসিমেল, আপনার যত একর জায়গা রয়েছে সেটা টাইপ করলে ডেসিমেলে কত হবে সেটা এখানে দেখিয়ে দেবে। একই রকমভাবে আপনাকে হেক্টরেও সেটাকে লিখতে হবে, কত হেক্টর পরিমাণ জায়গা রয়েছে। কৃষিযোগ্য জমি যেগুলো রয়েছে সেগুলো টোটাল করে আপনি এখানে লিখে দেবেন, যেটা আপনার দুটো মৌজায় হতে পারে বা তিনটে মৌজাতে, টোটাল 3টে 4টে যা আপনার পর্চা রয়েছে সমস্ত পর্চা যোগ করে আপনি এখানে লিখে দেবেন। কিছু কিছু মেশিনারির ক্ষেত্রে আপনার 1 একর বা তার বেশি জমির প্রয়োজন হবে, সেই হিসাবে আপনি যতগুলো পর্চা রয়েছে বা যতগুলো মৌজায় আপনার জায়গা রয়েছে সমস্তটাই আপনি ক্যালকুলেট করে এখানে লিখে দিতে পারেন। এবং সেই টোটাল ক্যালকুলেটটা এখানেও আপনাকে ডেসিমেলে লিখতে হবে যে কত ডেসিমেল জায়গা রয়েছে। সেটা আপনার 2-3টে পর্চার মধ্যেও হতে পারে বা 2-3টে মৌজাতেও আপনার সেই জায়গা হতে পারে। যেমন পাওয়ার টিলার বা সোলার পাম্প এই সমস্ত কিছু আবেদনের ক্ষেত্রে 1 একর বা তার বেশি জমির প্রয়োজন হয়। তো সেই হিসাবে আপনি টোটালটাই এখানে সবগুলো পর্চা ধরেই আপনি যোগ করে লিখবেন।
এবার এখানে ডকুমেন্টটাকে আপলোড করতে হবে, অর্থাৎ পর্চাটাকে আপলোড করতে হবে, যেটা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করবেন। যদি 2 বা 3টে পর্চাও হয় তাহলেও আপনি একসাথেই স্ক্যান করবেন, পরপর নেক্সট স্ক্যান করে সেগুলোকে এখানে 500 কেবির মধ্যে আপলোড করবেন। যদি আপনার বেশি পর্চা থাকে, 5টা 7টা 10টা, তো সেই ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি স্ক্যান করবেন, জায়গাটা অনেকটা ছোট হয়ে যাবে, অর্থাৎ 500 কেবির মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনি ডকুমেন্টটাকে অর্থাৎ ল্যান্ড ডিটেলসটাকে এখানে সম্পূর্ণ ফিল আপ করে তার ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন, যেটা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। এবার আপনি যে মেশিনারিটা নিতে চাইছেন, পারচেস করতে চাইছেন, সেই মেশিনারির সমস্ত ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার জন্য আপনাকে অবশ্যই যে ডিলারের কাছে আপনি মেশিনারিটা নেবেন সেই ডিলারের সাথেই আগেই আপনাকে যোগাযোগ করে এই সমস্ত তথ্যগুলো কালেক্ট করতে হবে। অর্থাৎ কোন মেশিনারি নেবেন সেটা প্রথমত এখানে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু থেজার মেশিন নেব বা হারভেস্টিং থেজার যেটা, সেটাই আমরা অ্যাপ্লাই করছি এখানে। তো এখানে সেই মডেল অনুযায়ী আপনাকে মেশিনারির নেম এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ম্যানুফ্যাকচারার নেম এখান থেকে সিলেক্ট করতে হবে এবং মডেল নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। তারপরে কত টাকা প্রাইস রয়েছে সেটা এখানে শো হবে এবং কোন ডিস্ট্রিক্টের আপনি ডিলারের কাছ থেকে নেবেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেটা আপনার ডিস্ট্রিক্টও হতে পারে বা পাশের কোনো ডিস্ট্রিক্ট থেকেও আপনি কোনো ডিলারের কাছ থেকেও নিতে পারেন। এটার জন্য কোনো বাধ্যবাধকতা কিছু নেই যে আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টের ডিলারের কাছেই নিতে হবে। এবার এখানে সেই ডিলার আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে জায়গাগুলো, এগুলো আপনি নিজের থেকে সিলেক্ট করবেন না, তার কারণ নিজের থেকে সিলেক্ট করলে এই মডেল যেটা আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনি যে কাছাকাছি ডিলার রয়েছে যার কাছে মেশিনারি নেবেন, তখন হয়তো সেই মডেলটা সেই ডিলারের কাছে নাও পেতে পারেন। ওই জন্য আগে আপনি ডিলারের সাথে যোগাযোগ করে আপনি এই ম্যানুফ্যাকচারার নেম, মেশিনারির নেম এবং মডেল নাম্বার সেগুলো আগেই আপনি জেনে নেবেন যে সেই ডিলার কোন কোন মডেলের মেশিনারি রাখে। সেই মডেল অনুযায়ী আপনি এখানে অ্যাপ্লাই করবেন, তবেই আপনি মেশিনারিটা পাবেন। না হলে তো অ্যাপ্লিকেশন করার পর আপনার নামে অ্যালটমেন্ট হলেও আপনি সেই মেশিনারিটা আনতে অনেক সমস্যায় পড়তে পারেন। আগেই আপনি এগুলো জোগাড় করে নেবেন এবং সেই অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করবেন। এখানে কত টাকা মূল্য রয়েছে, কত টাকা সাবসিডি রয়েছে, সমস্ত কিছু এখানে দেখাবে। এবার যেহেতু আমরা থেজার এখানে অ্যাপ্লাই করছি, যেটা ট্র্যাক্টরের সাথেই অ্যাটাচ করতে হয়, সেই কারণে এখানে চাওয়া হচ্ছে আপনার যে ট্র্যাক্টর রয়েছে তার যে ব্লু বুক নাম্বার সেটা এখানে চাওয়া হচ্ছে, অর্থাৎ গাড়ির নাম্বারটা এখানে চাওয়া হচ্ছে এবং সেই ব্লু বুকটার কপিটাও এখানে আপলোড করতে হবে। তো আপনি যদি অন্য মেশিনারি আবেদন করেন, পাওয়ার টিলার বা এই সমস্ত কিছু, তাহলে এই জায়গাটা আপনার কিছু করতে হবে না বা এই জায়গাটা আপনার আসবে না। সেই ক্ষেত্রে আপনার এই উপরের ঘরগুলোই আপনাকে ফিল আপ করতে হবে। আশা করছি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা এখানে এই সমস্ত জায়গাগুলো ফিল আপ করে দিয়েছি এবং নিচেতেও এখানে কত টাকা দাম এবং কত টাকা সাবসিডি সমস্ত কিছু শো হচ্ছে। এবার আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে এবং নিচেতেও এখানে অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলসটা এখানে কত তারিখে সাবমিট করেছেন সমস্ত কিছু এখানে শো হচ্ছে। এবার এই যে অ্যাপ্লিকেশনটা করলেন, এর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে দেখুন ডাউনলোড FSSM যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবেন। তবে এডিটের ক্ষেত্রে আপনি যে মেশিনারিটা অ্যাপ্লাই করছেন সেটাকেই চেঞ্জ করতে পারবেন, বাকি জায়গাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ আপনার নাম বা বাবার নাম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যেগুলো দিয়েছেন সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র যে মেশিনারির অ্যাপ্লাই করছেন সেটাই আপনি এখানে এডিট করে চেঞ্জ করতে পারবেন। এবার আমরা ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নেব। FSSM-এ ক্লিক করে ফর্মটা ডাউনলোড করব। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা দেখবেন দুটো পেজ থাকবে, দুটো পেজই আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে ছবি আটকাবেন এবং ফর্মটা সর্বশেষ জায়গায় আপনাকে সই করতে হবে, সিগনেচার করতে হবে। যেখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার রয়েছে সেটা আপনি অ্যাপ্লিক্যান্ট সিগনেচারের জায়গায় করে নেবেন। এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি প্রিন্ট আউট করলেন এবং আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু 3টে সেট করবেন। 3টে সেট করে আপনার যে কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে আপনি 10ই সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা করে দেবেন। এর সাথে ডকুমেন্ট কি লাগবে, যে ফর্মটা আপনি প্রিন্ট করলেন সেটা লাগবে।
তার সাথে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমি জায়গার পর্চা এগুলো লাগবে এবং ছবি ফর্মের সাথেই আটকে দেবেন। এই হিসাবে আপনি পরপর সাজিয়ে সেগুলোকে 3টে সেট করবেন। 3টে সেটই আপনি কৃষি আধিকারিক অফিসে 10ই সেপ্টেম্বরের মধ্যে জমা করবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।